নমস্কার, তানিয়া কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের রেসিপি হলো খাসির মাংস। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো। তো খাসির মাংসের জন্য আমি এখানে নিয়েছি খাসির মাংস, সর্ষের তেল, গোটা জিরে, লবণ, হলুদ, গোটা গরম মশলা, তেজপাতা। আর এখানে আমি নিয়েছি আলু, টক দই, পেঁয়াজ, শুকনো লঙ্কা, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, আদা। তো আমি এবার মাংসটাকে ধুয়ে নেব। আমি টক দই দিয়ে মাংসটাকে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। আমি মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গিয়েছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি জিরে বেটে নেব। তো আমার জিরে বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। আমি রসুন আর আদা বাটা একসঙ্গে বেটে নেব। তো আমার আদা আর রসুন বাটা হয়ে গিয়েছে, আমি তুলে নেব। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি একসাথে মেটে নেব। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক। তো কড়াই গরম হয়ে গিয়েছে, এবার আমি সরষের তেল ঢেলে দেবো। তো সরষের তেলটা গরম হতে থাকে। তো তেল গরম হয়ে গিয়েছে, আমি আলু দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেবো। তো আমি লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেবো। আলুর তেলের ভিতরে আমি আরো একটু তেল দিয়ে দেবো, সরষের তেল। গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ, মেরে নেবো। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। আমার টমেটো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা, আদা রসুন বাটা,
লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা। এবার আমি একসাথে এটাকে নাড়াচাড়া করব। তবে এর মধ্যে এবার হলুদ দিয়ে দেবো। তোমার মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। নাড়াচাড়া করে নেবো। তো এবার আমি লবণ দিয়ে কষিয়ে নেবো। এবার আমি কষিয়ে নেবো। তো আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। গোটা রসুন দিয়ে দেবো। গোটা রসুন দিয়ে একটু স্বাদটা আরও ভালো হয়। একটু নাড়াচাড়া করে নেবো। এবারে মানে জল দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে দেবো। তো একটু 30 মিনিট ফুটবে। আমি ঝোলের মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তোমার মাংস রান্না হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। একটু নাড়াচাড়া করে দেবো। আমি নামিয়ে নেবো। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে।